বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওয় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমাদের শস্য খাত ভান্ডার খ্যাত নাম ঐতিহাসিক বিহার আলুর পাতারে প্রচুর পরিমাণে মোটামুটি পুরোপুরি দামে যে আলু বাঁধাইয়ের কাজ চলছিল, শেষ মুহূর্ত পর্যায়ে আমি আপনাদের সামনে এসে ভিডিও চিত্র নিয়ে হাজির হলাম। আজকের ভিডিও চিত্রেই আমি দেখতে পাচ্ছি কয়েকজন কৃষক আলুর জমি বাঁধাইয়ের কাজে ব্যস্ত। তাদের সঙ্গে কথা বলার একটু চেষ্টা করতেছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আলু বাঁধাইয়ের কাজে যদিও ব্যস্ত আপনি, আমরা আসলাম একটু আলু বাঁধাইয়ের যে সিস্টেম নিয়ম, যে আমাদের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা বিহার পাতারের যে আলু বাঁধাইয়ের কাজ পুরো মৌসুম ভালোভাবে চলছে, এর মধ্যে ব্যস্ততা হয়ে পড়েছেন আপনারা। এর পাশাপাশি আপনাকে এই দৃশ্য এই যে আলু বাঁধাইয়ের যে এই দৃশ্যগুলো তুলে ধরার জন্য আমি উপস্থিত হলাম। মোটামুটি আমরা জানি যে আপনি এই এলাকার একজন প্রসিদ্ধ নামখ্যাত একজন কৃষক। আপনি প্রত্যেক বছরে মোটামুটি অনেক জমি আলু চাষ করে থাকেন, বরাবরের মতো আশা করছি। এবার কত জমি লাগাইছেন? আসসালামু আলাইকুম। আপনার একটু পরিচয়টা আগে দেবেন, একটু জোরে বলবেন। আমার নাম এস.এম. আইনুল হক রতন, গ্রাম বিহার উত্তরপাড়া, শিবগঞ্জ, বগুড়া। গত বছর আলুর ভালো ফলন, ভালো দাম পাওয়ার পরে এবারে একটু ভালো পরিসরে 8.5 বিঘে জমিতে আমি উচ্চ ফলনশীল যে আলুগুলো, সে আলুগুলো লাগাছি। কি কি জাতের আলু লাগাইছেন? স্টিক আছে, শাহিনশা আছে, আর ভালো জাতের পাকড়ি আছে। 3 জাতের আলু আমি ব্যবহার করছি। টোটাল কত বিঘা জমি? 8.5 বিঘা জমি। এই আলুগুলোকে আপনি জমিতেই বিক্রি করেন? যেহেতু আমাদের এলাকাতে কিন্তু প্রসিদ্ধ একটা নিয়ম আছে যে একটু ভালো মোটামুটি দাম পেলে আলু জমিতেই বিক্রি করা হয়। না, জমিতে বিক্রি করার কোনো অভিপ্রায় নেই। তবে আগুর 1.5 বিঘে জমিতে আলু আছে আমার, আর 20-22 দিন পরে তোলা হবে। ওই আলুটা আমি মাঠের থেকে বিক্রি করবো, আর বাদ বাকিগুলো আমি ওই মজুদ স্টোরে রাখার চিন্তা ভাবনার মাথায় রাখছি। সব জমির আলু মোটামুটি স্টোরে রাখেন না? এটা কি জাতের আলু? এটা স্টিক বিএডিসি, কেবল বিআরটিসির বাঁধাইয়ের কাজ চলতেছে। এই আলু কতদিন বয়স হয়ে গেলে আলু উঠানো যায়? আলু কমপক্ষে 3 মাসের কমে আলু তুললে পরে সে আলুর 90 থেকে 95 দিনের মধ্যে আলু গেলবারে হয়ে যায়। 100 দিন বয়সে আলু তুলছিল। আমি 65 কেজি করে বস্তা আলু রেখে আমি বিক্রির সময় 62-63 কেজি করে আলু আমার টিকছে। আলুর বয়স ভালো হলে ওজনও ভালো। যেটা না বললেই নয়, এবার যে আমাদের যে বগুড়া জেলার যে আলুর যে বাজার, বীজ আলুর যে বাজার, চড়া দামে কিন্তু বীজ ক্রয় করতে হয়েছে। তো প্রতি বিঘাতে মোটামুটি ধরেন প্রায় 17-18 হাজার টাকার মতো করে বীজ খরচই পড়ছে। 20,000 টাকার মতো। সব মিলে আপনি কেমন আশা অনুরূপ করতেছেন যে টোটাল যে খরচ হবে প্রতি বিঘাতে? এবার ভালো মনে হচ্ছে। টোটাল কত খরচ হবে এই আলু তোলার পূর্ব মুহূর্তে পর্যন্ত 1 বিঘা জমিতে? জমি চাষার থেকে শুরু করে সার, ফসফেট, লাগান, কচা বান্ধা এবং তোলা। এছাড়াও তো যাদের জমি নাই, নিজস্ব জমি নাই, জমির চার্জ আছে, তাদের খরচ। তবে যাদের নিজের জমি বা এগ্রিমেন্টের জমি, তাদের 45,000 টাকার মতো, 50,000 টাকার মতো বিঘায় খরচ হবে সব মিলে। তাহলে আপনি আশা করছেন প্রতি বিঘাতে আপনি কতটুকু আলু বিক্রি করলে সন্তুষ্ট হবেন? আলু 100 মণের অধিক আলু মারা লাগবে। আর বাজার গেলবারের মতো ভালো না থাকলেও মোটামুটি 1000-1200 এইরকম টাকা বাজার থাকলে পরে একজন কৃষক লাভবান হবে। ধন্যবাদ। আপনার সঙ্গে আমাদের কথা বলে খুব ভালো লাগলো। আপনি অবশ্যই একজন ভালো এবং খামারি, যেটা আমরা এলাকার মানুষ হিসেবে সবার কাছে মোটামুটি সুপরিচিত লাভ করেছেন। আলু
মোটামুটি বাদাইয়ের কাজ কত দূর পর্যন্ত চলছে? আলু বাঁধা প্রায় আমার শেষ, আর 2 বিঘা আছে। আগামীকাল নাহলে পরের দিনে আমার সেই বাঁধার কাজ হবে। বাঁধায় প্রায় আর 2 দিনের মধ্যে আমাদের মাঠের বাঁধাই কাজ প্রায় শেষের দিকে। এই যে দেখুন দর্শক, আলু বাদাইয়ের কাজ চলছে পুরো দমে। ওনারা খুব ব্যস্ত, তাদের সঙ্গে কথা বলা খুব মুশকিল। এক্ষেত্রে মনে হয় আমাদের পরিচিত আর একটা মুখ পাইছি, আলু বাদাইয়ের কাজ ব্যস্ত, রতন চাচা। দেখুন তার স্পিডটা খুব, আলু বাদাইয়ের স্পিড খুব ভালো আছে এবং যত্ন সহকারে আলু বাদাইয়ের কাজ করতেছে। ধন্যবাদ দর্শক, পরবর্তী ভিডিওতে আরও ভালো কিছু দেওয়ার আশা ব্যক্ত করে আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। সেই সাথে আমাদের এলাকার আর একজন সুনামধন্য পরিচিত কৃষক আপেল মামাকে নিয়ে একটি সামনের প্রতিবেদন থাকছে। প্রতিবেদনটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।